মোমো বানাবার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 চামচ সাদা তেল অ্যাড করলাম, 1 চামচ নুন দেব। এবার এটাকে ভালো করে মেখে তারপরে আমি জল দিয়ে ময়দাটাকে মাখবো। ময়দা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। মোমো বানাবার জন্য আমি এখানে গাজর কুচি করে কেটে নিয়েছি আর বাঁধাকপি কেটে নিয়েছি। এবারে বাঁধাকপি আর গাজর এই সবজিটা আমি নুন দিয়ে ভালো করে মেশাবো। মিশিয়ে 10 মিনিট এটাকে রেখে দিতে হবে। চাটনি বানাবার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা, 1টা কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব। আর লেবুর রস দেবো, আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন, আমি লেবুর রস দেব। এর মধ্যে নিলাম নুন পরিমাণ মতো, 1 চামচ চিনি দিলাম। ধনেপাতার চাটনিটা হয়ে গেছে, আমি জল মেশাইনি, একদম ঘন হয়েছে এই জন্য। এবারে আমি যে সবজিগুলো নুন মিশিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে কাপড়ে ছেঁকে নেব। এবার সবজিগুলো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। সবজি থেকে এইভাবে চেপে আমি জলগুলোকে বার করে নিলাম। সবজিগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি, জল বার করে নিয়ে এবারে এর মধ্যে 1 চামচ ধনেপাতা মেশালাম, 1/2 চামচ আদা কুচি, 1টা লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সাদা তেল। এবার এইগুলো সব মিশ্রণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি মোমোর জন্য ছোট ছোট করে লেচি করে নেব। এইভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে এর মধ্যে আমি সবজি দেব। তারপরে আস্তে আস্তে এইরকম একটার পর একটা এইরকম ভাঁজ দিয়ে দিয়ে গোল করতে লাগবে। একটার সঙ্গে একটা এইরকম করে করে ভাঁজ দিচ্ছি। এই দেখুন মোদকের মতো হয়ে গেছে। এইভাবে সবকটি মোমো আমার তৈরি করা হয়ে গেছে। 1 কাপ ময়দা দিয়ে আমার 8খানা মোমো হয়েছে। এইবার গ্যাস অন করলাম। এবার কড়াইতে জল দিলাম। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরিটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে মোমোগুলো লেগে না যায়। এবার কড়াইয়ের উপর এটা আমি বসিয়ে দিলাম।
এবার একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি। সবকটি মোমো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব 10 থেকে 15 মিনিট এই রকম ঢাকা থাকবে। 20 মিনিট আমি এই মোমোগুলোকে স্টিম করার পর এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। স্টিমার ছাড়া বাড়িতে এইভাবে মোমো বানিয়ে নিন, যেটি একদম দোকানের মতো খেতে লাগবে।